আমাদের অন্তর ফেটে যায়। 1 মাসের ভিতরে 3 বুজুর্গ চলে গেছে। সিলেটের জমিনের, হবিগঞ্জের জমিনের শাইখুল হাদিস মুহাদ্দিস নামে সারা বাংলার দুনিয়ার জমিনের মানুষ চিনে আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি। গতকাল কেবল আগের দিন চলে গেছে রে যুবক। কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র আনোয়ার শাহ কিশোরগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি। সারা দুনিয়ার মানুষ কান্না করে রে, এমন একটা জীবন গড়ে যাও, এমন একটা জীবন গড়ে যাও। আজকে দুনিয়ার রং তামসা ছেড়ে দাও। আজকে দুনিয়ার রং তামসা কেন করলাম না? এরই আল্লাহর বান্দা কোরআন হাদিস পড়ে দেখলাম এই দুনিয়ার রং তামসা ক্ষণস্থায়ী রং তামসা। মায়ার নবী বলেন, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, এমন জোরে চাপ মারবে রে আল্লাহর গোলাম, এক পাশের মাটি অপর পাজরে ঢুকিয়া যাবে। আপনার আমার সাথে রাগ টাগ আছেন নাকি? অনেকে দাঁড়ায় রয়েছেন, কেরফালটা বিছাইছেন কেন লাগি? হ্যাঁ, যুবক ভাইরা বৈশা যান, খুশি হব। জান্নাতের বাগানে বসলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने.
रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। अल्हम्दुलिल्लाह। ब्राह्मणबाड़िया জেলাধীন বাহাদুরপুর জাকিরপাড়া বড়বাড়ি ও রজব আলী ব্যাপারী বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, বাছাই করে দুনিয়া বিকাশ থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মুসলমানের আওয়াজে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাসূল আকরাম, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি? সকলে খুশি? আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মধ্যে বসলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কি গুনাহগুলো মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, যেহেতু সময় সংক্ষিপ্ত, ভূমিকাও লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন, আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, যেই সূরাটা মোটামুটি সকলেই পারে, ঠিক কিনা? সূরাতুল কাউসার অনেকে চিনত না, আবার ইন্না আতাইনা কইলে চিনে। মুরব্বি বাবারা চিনেননি আপনারা? হ্যাঁ, ইন্না আতাইনা সূরা আর কি। এই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন নবীর শানে। কার শানে? জোরে বলেন। এই বাহাদুরপুরের মুসলমান, এটা তো শহীদ বাড়ির মুসলমান, ব্রাহ্মণবাড়ির জমিন না, মুফতি আমিনের জমিন না। তে মুফতি আমিনীরাই কি হয়েছে? আপনাদের আওয়াজ কি কমে যাবে নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের শানে নাজিল করেছে। আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তান, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, মারিফুল কুরআন সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে লেখা হয়, কাসেম তাহের আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে ঠিক, কিন্তু আল্লাহ পাক নিয়ে যায়। কেন নিয়ে যায়? বিশাল বড় একটা হিকমত আছে। এই হিকমতের সাথে মিলায়ে আমি একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক নিয়ে যান। আল্লাহর নবীর সন্তান কাসেম যখন তাফসীরে কিতাবে লেখা হয় ঘোড়ার উপরে সওয়ার হতে পারে, এরকম যখন বয়স হয়েছে আল্লাহ পাক নিয়ে গেছে। বলেন তো দেখি, কারো সন্তান যদি বিদা হয়ে যায়, সন্তান হারা বেদনা কত কষ্টের। এর মধ্যে আপনাকে যদি কেউ নির্বংশ বলে গালি দেয়, তাহলে কেমন কষ্টটা লাগবে বুঝেন তো দেখি। আমাদের সিলেটের ভাষায় কই কাটা গেল লবণের ছিটা, বুঝছো নি বা? আপনারা বনবেরা কি তাকো ভাষা মিলিনি আপনাদের সাথে? কাটা গায়ে লবণের ছিটা। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আস ইবনে ওয়াইল, আবু লাহাব সহ মক্কার জমিনে বাহির হয়ে গেছে। রাত্রেই
ঘোষণা করতে শুরু করেছে, ও মক্কার জমিনের মানুষ তোমরা শুনছনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই রাত্রেই তো নির্বংশ হয়ে গেছে, এর কথা তোমরা বলবা না, কিছুদিন পরে দেখবা তার নাম নিশানা নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই বাহাদুরপুরের মুসলমান, বিবারিয়ার মুসলমান, আপনারা নবীর নাম নেননি? নবীর দুরূদ পড়েননি? আল্লাহর নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠি? কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নাম থাকবে। ওই সমস্ত বেঈমানদের নাম আছে, কিন্তু ঘৃণার সাথে স্মরণ করে। কিসের সাথে? ঘৃণার নজরে। কই মুহাম্মদের কথা বলবা না, মুহাম্মদের নাম নিশানা 2 দিন পরে থাকবে না। আল্লাহ পাক বলে আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোদের নামই থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের মনের ভিতরে বড় কষ্ট আর বেতার যন্ত্রণা। আল্লাহর পয়গম্বরের ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কত ভিতরে কষ্ট। এদিক দিয়ে আস ইবনে ওয়াইল বাহির হয়ে গেছে, মক্কার জমিনে ঘুরে আরে ডেকে ডেকে বলে, ওরে মক্কার জমিনের মানুষেরা শুনছনি, এই রাত্রেই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আরে আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইছ রে মুমিন, কেমন একজন দামি নবীর উম্মত হইছ। আমার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তাকায়া রইছে, আর মায়ার নবীর সান্ত্বনা দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি নবীরে তারা নির্বংশ বলে গালি দেয়। ও পয়গম্বর, আপনি নির্বংশ না, যারা আপনি নবীরে নির্বংশ বলে গালি দেয় তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, আমার নবীর এত সম্মান আল্লাহ দিছে রে যুবক, এই সম্মান দুনিয়ার জমিনের কোন মানুষে আল্লাহ পাক দান করেন নাই। আমার নবীর এত সম্মান আল্লাহ দিছে। এরে যুবক, আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লও, আমার নবীর আল্লাহ না বানাইলে আসমানও বানাইতো না, জমিনও বানাইতো না। আমার নবীর উসিলা আসমান বানাইছেন, আমার নবীর উসিলা জমিন বানাইছেন, আমার নবীর উসিলা চন্দ্র বানাইছেন রে যুবক। আমার নবীর উসিলা কুল কায়নাত আল্লাহ বানাইছেন। যেই নবীর জন্য আসমান কাঁদে, যেই নবীর জন্য জমিন কাঁদে রে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর জন্য সমস্ত ফেরেশতারা পাগল। আল্লাহর নবীর বিরুদ্ধে বেঈমানেরা কথা কয়। এরে বেঈমানের বাচ্চারা, ভালো করে শুনিয়া লো। আরে যুবক, আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইছ রে যুবক, এমন একজন দামি নবীর উম্মত হইছ। আল্লাহর নবীর এত সুন্দর আকর্ষণ, তাকায়া দেখ। আল্লাহর নবীকে না দেখে টুপি লাগাইলাম, আল্লাহর নবীর না দেখে দাড়ি রাখলাম। আজকে টুপি লাগলে খারাপ দেখা যায় রে যুবক, আজকে টুপি আর দাড়ির কারণে আল্লাহ এত সম্মান দিছে। এরে যুবক, আল্লাহর গোলাম, আজকে তুমি দুনিয়ার রং তামসা ছেড়ে দাও, আমার মায়ার নবীর আদর্শটা আঁকড়ে করে ধরো। আমার নবীর সুন্নতি রঙিন জামা তোমার পায়ে লাগায়া দাও। কেমন নবীর উম্মত হইছ রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নতটারে আঁকড়াও করে ধরে। আল্লাহর নবীর সুন্নত তোমার ব্যক্তিগত জীবনে লাগায়া দাও, তোমার ব্যক্তিগত জীবনে শান্তি আসবে। আল্লাহর নবীর সুন্নত তোমার সামাজিক জীবনে লাগায়া দাও, সামাজিক জীবনে শান্তি আসবে। আল্লাহর নবীর ওই আদর্শটা তুমি এমনই ভাবে আন্তর্জাতিক সংসদ ভবন পর্যন্ত লাগায়া দাও, শান্তি আসবে না? ঠিক কিনা ঠিক? আসবে না শান্তি? নবীর আদর্শ ছাড়া দুনিয়ার কোন আদর্শের মধ্যে শান্তি আছে? দুনিয়ার কোন আদর্শের মধ্যে শান্তি নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, আমার নবী হলো হাবিবুল্লাহর যুবক। ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ, ঈসা নবী হলো রূহুল্লাহ, আপনার আমার নবী হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধুর মুমিন,
ঈসা রূহুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু এই তিনটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? এরে বাহাদুরের পুরের মুসলমান, এ মুফতি আমিনের এলাকার মানুষ, এ ফখরে বাঙ্গালের জমিনের মানুষ, একটু ভালো করে শুনুন রে যুবক, দুনিয়ার জমিনটা কিছুই না। দুটো চক্ষু বন্ধ করে দেখ, তোরা যারা আজকে আপন আপন করতেছে, দুনিয়ার জমিনে কেউ আপন না রে যুবক। আজকে তুই দুইটা চোখ বন্ধ করে দেখ, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখবে। কত মানুষ কবরে চলে যায়, এই বাংলার জমিনের 3 নক্ষত্র চলে গেছে, ঠিক না বে ঠিক? আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে রে মুমিন। আমাদের অন্তর ফেটে যায়, 1 মাসের ভিতরে 3 বুজুর্গ চলে গেছে। সিলেটের জমিনের, হবিগঞ্জের জমিনের শাইখুল হাদিস মুহাদ্দিস নামে সারা বাংলার দুনিয়ার জমিনের মানুষ চিনে আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি। গতকাল কেবার আগের দিন চলে গেছে রে যুবক, কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র আনোয়ার শাহ কিশোরগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি। সারা দুনিয়ার মানুষ কান্না করে রে, এমন একটা জীবন গড়ে যাও, এমন একটা জীবন গড়ে যাও। আজকে দুনিয়ার রং তামসা ছেড়ে দাও, আজকে দুনিয়ার রং তামসা কেন করলাম না? এরই আল্লাহর বান্দা কোরআন হাদিস পড়ে দেখলাম, এই দুনিয়ার রং তামসা ক্ষণস্থায়ী রং তামসা। মায়ার নবী বলেন, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, এমন জোরে চাপ মারবে রে আল্লাহর গোলাম, এক পাশের মাটি অপর পাজরে ঢুকিয়া যাবে। আজকে দুনিয়ার রং তামসা ফেলে দাও রে মুমিন। আজকে হুজুররা উলামায়ে ইকরাম কি বুবা নাকি কিছু বুঝে না? হুজুরেরা কি বুঝে না পার্কে পার্কে দৌড়ানোর জন্য? হুজুরেরা কি বুঝে না দাড়িটা ক্লিন শেভ করলে বড় সুন্দর দেখা যায়, ঠিক না বে ঠিক? হুজুরেরা কি বুঝে না লম্বা জামা লাগাইলে গরম লাগে? হুজুরেরা কি বুঝে না বড় বড় চুল লাগলে বড় ভালোই লাগে? কিন্তু এত কিছু কেন কেনলাম না? আল্লাহর পয়গম্বরের কোরআন এবং আল্লাহর হাদিস, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস পড়ে দেখলাম, এই দুনিয়ার জমিনটা ওর ক্ষণস্থায়ী। আজকে তুমি এই দুনিয়ার জমিনে পার্কে পার্কে দৌড়াও, আজকে দুনিয়ার রং তামসা কত মজা লাগে, কিন্তু এই রং তামসাটা ক্ষণস্থায়ী রং তামসা। কবরে যদি যাও তাহলে তোমার কবরের অবস্থা বড় খারাপ হবে, ঠিক না বে ঠিক? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর কত সুন্দর আদর্শ, আল্লাহর নবীর কত সুন্দর আদর্শ। ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, ঈসা রূহুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। 3টা শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে বাহাদুরের মুসলমান, আল্লাহর গোলাম ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য হলো পাগল, ঈসা রূহুল্লাহ আল্লাহর জন্য পাগল, আদম নবী আল্লাহর জন্য পাগল, মুসা নবী আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল, শীষ নবী আল্লাহর জন্য পাগল, নূহ নবী আল্লাহর জন্য পাগল। হাবিবুল্লাহ অর্থ কি জানোনি? স্বয়ং আল্লাহ আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার, নবীর প্রতি দুরূদ পড়ো, দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবীর প্রতি ফেরেশতারাও দুরূদ পড়ে, সকল মানুষও দুরূদ পড়ে, ঠিক না বে ঠিক? দুরূদ ইব্রাহিম হলো সর্বোত্তম দুরূদ, ঠিক না বে ঠিক? দুরূদ ইব্রাহিম সর্বোত্তম দুরূদ। না আছে কোন দিকে? ডাইনটাও আসেনি? হ্যাঁ, শুনছি আমরা আশপাশ নাকি বরফের ডলা আসেনি? হ্যাঁ, এতদিন শুনছি, কিন্তু আল্লাহ পাক আজকে বাড়ির পাশে আনছে। দোয়া করে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। কত মানুষ গুমরার পথে যাচ্ছে, অসংখ্য মানুষ রে গুমরার পথে। হেদায়েত যদি আল্লাহ পাক না দেন, দুনিয়ার জমিনে কেউ হেদায়েত দিতে পারবে?
কেউ হেদায়েত দিতে পারবে না। এই জন্য দোয়া করা দরকার। আল্লাহর নবীর চাচা সারাটা জীবন নবীর পক্ষে থাকছে, মরণের আগে আল্লাহর নবী কানে কানে গিয়ে কো, চাচা আমার কানে কানে একটু কালেমাটা বইলা দিল। আল্লাহর নবী চাচা কো, ও মুহাম্মদ, তোমার ধর্ম সত্য, সবকিছু সত্য আমি জানি, কিন্তু মরণের আগে যদি কালেমাটা পরে আমি মরি, তে আমার বংশের লোকেরা কই মরণের আগে মুহাম্মদের খুদার ভয়ে বাপ দাদা ধর্মদের সুনকালি দিয়ে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, নবী হেদায়েত আপনি নবীর হাতে না, হেদায়েত কার হাতে ভাই? হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে হেদায়েত কইয়া আমরা দাওয়াত বন্ধ করলে চলবো? না দাওয়াত দেওয়া লাগবো, দাওয়াত দিতে হবে। তাবলীগ জামাতে যায়নি আপনারা? উলামা ইকরামের সাথে যাইবেন, সব জায়গায় পেছ লাগাইলিস। ইহুদিরা চক্রান্ত কইরা সব জায়গায় পেছ লাগাই দিছে, ওয়াজের মাঠও পেছ লাগাইছে। তাবলীগ জামাত পিওর একটা জামাত ছিল, সেই জামাতটারে বহু ষড়যন্ত্র করার পরে তারা বেঈমানেরা সফল হয়েছে, ঠিক না বেঠিক? তবে আল্লাহর কসম করে বলি, এই জমিনে হক্কানি উলামা ইকরাম যতদিন পর্যন্ত থাকবে, যতই তোমরা তালবাহানা করো না কেন, বাতিল যত রূপ ধারণ করো না কেন, যেই রূপ ধারণ করে বাতিল আসবে সেখানে উলামায়ে দেওবন্দ এখানে থাকবে, ঠিক না বেঠিক? প্রয়োজনে জীবন দিবে, তারপরও বাতিলকে উৎখাত করে ছাড়বে, ঠিক না বেঠিক? এই জন্য দোয়া করা দরকার, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করো, সকলে বলেন আমিন। চকচক করলেই সোনা হয় না, ঠিক না বেঠিক? আমার হাতের গুড়ি স্বর্ণের কালার নি, এটা কি আসলে স্বর্ণ? স্বর্ণ না, কিন্তু অবুঝ বাচ্চারা ওই স্বর্ণের মতো হয়, ঠিক না বেঠিক? এই জন্য ভাই চকচক দেখলেই দূর দিয়েন না। হক্কানি উলামায়ে ইকরাম যেদিকে থাকে সেদিকে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত বড় হাস্তি হক, উলামায়ে দেওবন্দ যেদিকে আমরা সেদিকে, ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী দুনিয়ার জমিনে এত কষ্ট করেছেন, তারপরও বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর নবী বদদুয়া করছেন? বদদুয়া করেন নাই। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে রওনা হয়ে গেছে। বেঈমানেরা বলে, ছোট ছোট বাচ্চারা ওই যে তাকায় দেখো, একটা পাগল চলে যায়, ওই পাগলটারে তোমরা পাথর মারো, নাউযুবিল্লাহ। ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর উপরে এমন ভাবে পাথর মারা শুরু করলো, মায়ার নবীর ওই লোহার হেলমেট ভেঙে যুদ্ধের ময়দানে ওই রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর মাথার রক্ত মুবারক আইসা জুতার মধ্যে আটকায়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি দৌড়াইয়া আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো তায়েফের ময়দানে আমি আল্লাহ তামা তামা বানায়া দেব। আরে বাহাদুরের মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী এত সুন্দর আদর্শ একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলে, ও জিবরাইল ভাই, আল্লাহ পাকরে তুমি জানায়া দেও, বলে দাও, তারা তো আমি নবীরে চিনে না, আমি নবীরে চিনতে যদি ওরে মুসলমান, ওই তারা অবশ্যই তারা মুসলমান হয়ে যাইতো। তায়েফের ময়দানে আমি নবীরে চিনে নাই, এই না চিনার কারণে ওই তো আমি নবীরে তো জুলুম করতেছে, ঠিক না বেঠিক? আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী যখন সারাদিন খেলাধুলা করিয়া ওই রাস্তার কিনারার মধ্যে বসে থাকে, ওই শিশু বাচ্চারা যখন খেলা করিয়া তাদের বাবা আয়েশা মুখে চুমা দিয়া লইয়া বাড়িতে চলে যায়, আপনার আমার নামার নবী বসে আছে রে যুবক, আপনার আমার নবী বসে বসে কান্না করে সকলের বাবা নিয়ে যায়, আমার বাবা কোথায়, এখনো কেন আসে না? আল্লাহর নবীর বাবেনা দৌড়ায়া যায়, রাস্তার কাঁধে হাঁটে আর মক্কার জমিনের মানুষে বলে, ও মক্কার জমিনের মানুষেরা,
আমার ছেলে মুহাম্মদ রে দেখছনি, আমার ছেলে মুহাম্মদ রে দেখছনি। মক্কার জমিনের মানুষরা বলে রে আমেনা, মুহাম্মদকে চিনি না, কিন্তু একটা সন্তান দেখছি রাস্তার কিনারার মধ্যে বসে বসে আব্বু আব্বু বলে কান্না করতেছে। আল্লাহর নবীর মা আমেনা দৌড়ায়া চলে গেছে, গিয়ে দেখে মায়ার নবী কান্না করতেছে, কান্না করতেছে। আল্লাহর নবীর মুখে জড়ায়া কান্না করে আমিনা। আল্লাহর নবী বলে মাগো, ওই যে তাকায়া দেখেন না, সব ছেলেদের বাবা আয়েশা তাদেরকে গালে চুমা দিয়া মুখে চুমা দিয়া তাদেরকে নিয়ে গেল। আমার আব্বু কোথায়? আমার আব্বুর কোলে কে উঠার মন চাইলো মাগো মা। আমেনা ডেকে ডেকে বলে, ও ছেলে সন্তান, ও মুহাম্মদ নিবাল আগুন জ্বালাইছ, নিবাল আগুন জ্বালাইয়া দিছ রে মুহাম্মদ, নিবাল আগুন জ্বালাইছ, আমার কাটা গায়ে লবণের ছিটা মারছ। আল্লাহর নবীও কান্দে, আল্লাহর নবীর মা আমেনাও কান্না করে, বুকের মধ্যে জড়াইয়া দেয়, বলে রে বুঝু সন্তান, তোমার বাবাকে দেখবানি? বলে হ্যাঁ, আমার বাবারে দেখব। উম্মে আইমান সহ মায়ার নবীর নিয়ে রওনা হয়ে গেছেন বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। কবরের কিনারায় দাঁড়ানোর পরে দূর থেকে আমেনা বলে, এ মুহাম্মদ, ওই যে একটা কবর দেখা যায়, এটাই তোমার বাবার কবর, এটাই তোমার বাবার কবর। দৌড়াইয়া কবরের কিনারায় গিয়ে সেরে কান্না করতেছে। আপনার আমার নবীর কান্না দেখে আমেনাও কাঁদে, উম্মে আইমানও কাঁদে, কান্নার রুল পড়ে গেছে। পাকিস্তানের জমিনে ঘুমাচ্ছেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় হয়তো আব্দুল্লাহ এই কথাটা বলছিলেন, ওরে আসমানের মালিক, কবরটা খুলে দেও, আমার সন্তান মুহাম্মদ রে আমি একটু কোলে নিয়ে আদর করে কবরটা একটু খুলে দাও। আল্লাহর নবীর কান্না দেখে রে যুবক, এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহর নবীর কান্না দেখে সকল ফেরেশতারাও কান্না করে, উম্মে আইমানও কান্না করে, কান্নার রুল পড়ে গেছে। আসমান জমিনও বেকুল হয়ে গেছে। কেমন জোরে আসমান জমিন বলতে চাই, রে মালিক, তুমি যেই নবীর জন্য সমস্ত কিছু বানাইছো, ওই নবী কান্না করবে, আমরা সহ্য করতে পারি না। ওগো আসমানের মালিক, আপনার নবীর কান্না থামান গো, আপনার নবীর কান্না থামান। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ হয়তো এমন ভাবে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন। কিছুক্ষণ পরে আমেনা কান্নাই বেভুর। আমেনা ডেকে ডেকে বলে, রে সন্তান, নাই তাড়াতাড়ি আয়, আর কান্না করতে হবে না রে সন্তান, আমি মায়ের কাছে দৌড়ায় আয়, আর কান্না করতে হবে না। আল্লাহর নবী বলে, মা গো, আপনি না বলছিলেন আমার বাবা আমারে কুলে নিয়ে আদর করবে, কেন আমাকে আদর করলো না? ও মা গো, আমার বাবার কুলে উঠতে মনে চাই, আমার বাবার কুলে উঠতে মনে চাই। আমেনা বলে, বলে রে মুহাম্মদ, আর পুরাতন আগুন জ্বালাইস না, মনে তো আর সহিনা, চল আবার মক্কার জমিনের দিকে রওনা হয়ে যায়। আরে বাহাদুরের মুসলমান আল্লাহর গোলাম, এরে মুমিন আল্লাহর গোলাম, আজকে কেমন নবীর উম্মত হইছো ভালো করে একটু শুনে নাও। আল্লাহর নবী কত কষ্ট করেছেন। আল্লাহর নবী উম্মে আইমান মা আমিনা সহ মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান হলো তায়েবা আবুয়া নামক স্থান। নাম কি ভাই? আবুয়া নামক স্থান। এই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর মা আমেনার শরীরের মধ্যে জ্বর উঠে গেলেন, জ্বর। আল্লাহর নবীর মা বলে, ও সন্তান, কান্না করিও না, কান্না করিও না।
এদিক দিয়ে উম্মে আইমান ডেকে ডেকে বলে, ও উম্মে আইমান রে, আমার স্বামী তো ওই তিজারতের উদ্দেশ্যে শাম যখন রওনা হয়ে গেছিল, ওই তিজারতের ব্যবসার উদ্দেশ্যে এই জায়গার মধ্যেই তো জোর উঠে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পরে উম্মে আইমান শুনে রাখো, আমার মনে হইতেছে এই জায়গার মধ্যে আমি আমেনাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব। উম্মে আইমান বলে, আমি না, এমন কথা বলবা না, আমরা সহ্য করতে পারি না। তোমার সন্তান তো দুনিয়ার জমিনে আসার আগে বাবার চেহারা দেখতে পারে নাই। 6 বছর বয়সে তোমাকে যদি হারাই, মার আদর থেকে বঞ্চিত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মা সন্তানরে বুকের মধ্যে জড়াইয়া কান্না করতেছে আর বলে বলে, রে সন্তান, মনের ভিতরে বড় আশা ছিল, বড় হইয়া আমি মারে মা বলে ডাকবে, কিন্তু আল্লাহ পাকের মনে হয় অন্যরকম মুরজি। এই জায়গার মধ্যে মনে হয় আল্লাহ পাক আমারেও নিয়ে যাবে। এরে মুমিন আল্লাহর গোলাম যুবক, আল্লাহর নবীর মা এখানেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কাঁদে, উম্মে আইমান আল্লাহর নবীর নিয়ে ওই মক্কার জমিনে চলে গেছে। আল্লাহর নবীর দায়িত্ব পালন করেছেন, আল্লাহর নবীর দায়িত্ব পালন করেছেন দাদা আব্দুল মুত্তালিব, চাচারা তারা সহ, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর মাও দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কত কষ্ট করেছেন। এই কষ্ট আপনি আমি করলে ইমান ভাই চালাইলাম, এখন বলে 5 টাকার চায় বলে ইমান বিক্রি হয়ে যায়, বিচার রায়ও পাল্টাইলা। আসেনি আপনারা বাহাদুর, আমরা সিলেট আছে, শহীদ বাড়ি এমনও নাই, আছে। আল্লাহ হেফাজত করুন। কত কষ্ট নবীজি করেছেন, তারপরও ইসলামকে ছাড়ছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তারপরও ইসলামের একটা হুকুম রে অমান্য করে নাই, একটা হুকুমের বিধানকে লঙ্ঘন করেন নাই। আজকে সেই নবীর উম্মত তো আমরা হইলাম, ঠিক না বেঠিক? সেই নবীর উম্মত আমরা হইছি, কিন্তু আজকে সেই নবীর উম্মত মুখে মুখে দাবি করি, নবীর আদর্শ আমার 3.5 হাত বডির ভিতরে লাগাইতে পারলাম না, নবীর আদর্শ আমার সমাজে লাগাইতে পারলাম না, নবীর আদর্শ দিয়ে আমার ওই সংসদ ভবনে লাগাইতে পারলাম না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারলাম না, আন্তর্জাতিক জীবনটাও পরিচালনা করতে পারলাম না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর আদর্শের চাইতে দুনিয়ার কোন আদর্শ আছে যে আদর্শ উত্তম? আছে ভাই? আল্লাহর নবীর আদর্শ। আজকে সেই নবীর খতম নবুয়ত নিয়ে বেঈমানেরা টানাটানি শুরু করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী শেষ নবী মানেন তো আপনারা? মানেননি? যারা শেষ নবী বলবে না তারাও কাফের, ঠিক না বেঠিক? কেউ বেজার হোক, কেউ খুশি হোক, দেখার বিষয় নেই। হক কথা বলতে হক্কানে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, কওমি অঙ্গন প্রেসিডেন্টের বাবাকেও ডরাই না, ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ আমি দেওয়ার কোনো দরকার নাই। মুফতি আমিনী যথেষ্ট, ঠিক না বেঠিক? আল্লামা ফখরে বাঙ্গালী যথেষ্ট, ঠিক না বেঠিক? বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি যথেষ্ট। হক্কানি উলামায়ে কেরাম বাতিলের সামনে কখনো মাথা নত করেন নাই। এরে যুবক আল্লাহর গোলাম, আমার নবীর পরে কোন নবী নাই, আমার নবীর পরে কোন নবী নাই। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ঠিক না বেঠিক? আমার নবী নবুয়তের দরজা চালায় লেগেছে রে যুবক। আমার নবী খতমে নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। যেই সমস্ত বেঈমানেরা আমার নবীর পরে নবুয়ত দাবি করবে, ওই সমস্ত বেঈমানেরা টয়লেটের মধ্যে ফেলে ফেলে মুসলমান তাদেরকে জবাব দিবে, ঠিক না বেঠিক? দিছিনি জবাব? টয়লেটে মরছে না,
মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এ বলে নবী। এ বাথরুম বইরা মরছে। বাথরুম বুঝিন না আপনারা? কি বালা একটা জাগা লেফটিন নবী হইছে, এরপরে বলে বাথরুম বইরা মরছে। আল্লাহ হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। আরে যুবক আল্লাহর গোলাম, আমার নবীর পরে কোন নবী নাই রে মুমিন, আমার নবীর পরে কোন নবী নাই। আমার নবী এমন শ্রেষ্ঠ নবী, আমার নবী এমন শ্রেষ্ঠ নবী রে আল্লাহর গোলাম। আমার নবীর জন্য আদম নবী পাগল, আমার নবীর জন্য মুসা নবী পাগল, আমার নবীর জন্য ইব্রাহিম নবী পাগল, আমার নবীর জন্য শীষ নবী পাগল, আমার নবীর জন্য ইব্রাহিম নবী পাগল, আমার নবীর জন্য নূহ নবী পাগল রে আল্লাহর গোলাম। বিশাল হারের ময়দানের যুবক, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন একটা কঠিন একটা হুঙ্কার মারবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কঠিন হুঙ্কারটা দিবে, হাসরের মাঠটা থরথর করিয়া কাঁপতে থাকবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য উঠে এসে যাবে, জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা হয়ে যাবে তামা। মুফাসসিরিনগণ বলেন, জমিনটা তামা কেন হবে, স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? বলে স্বর্ণের একবার যদি গরম হয় আরেক পাশ গরম হয় না, ওই তামার এক পাশ গরম হলে আরেক পাশ গরম হয়ে যায়। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন কঠিন হুঙ্কারটা মারবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো থাকবে উলঙ্গ। এই হাদিস যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার আমার নবী যখন এই হাদিসটা যখন বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা বলেন, গো নবীজি, হাসরের ময়দানে আমি আয়েশা কি উলঙ্গ থাকবো নাকি? বলে হ্যাঁ অবশ্যই। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা যদি উলঙ্গ থাকি তাহলে আমি আয়েশার কি লজ্জা হবে না? নবী পরিবারের কি ওই পরিবারের মধ্যে কি আঘাত আসবে না? আরে যুবক আল্লাহর গোলাম মুমিন, ভালো করে শুনিয়া নাও, হাসরের ময়দানে পীরের পরিচয় চলবে না, হাসরের ময়দানে নেতার পরিচয় চলবে না, হাসরের ময়দানে ওই বাবার পরিচয় চলবে না, হাসরের ময়দানে মা বাবা কারো পরিচয় চলবে না। একটুখানি নেকের তোরে দৌড়ায় চলে যাবে মার কাছে, মার কাছে সন্তান গিয়ে বলবে, মা একটুখানি নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারছি না। মা ডেকে ডেকে বলে, কি সে তোমার মা? বলে, তুমি না আমার মা, দুনিয়ার জমিনে কত কিছু কষ্ট করেছো, আমার এত লালন পালন করে বড় বানাইছো, আজকে তুমি কেন অস্বীকার করতেছো? মা ডেকে ডেকে বলবে, তুমি আমার সন্তান হইবা দূরের কথা, দুনিয়ার জমিনে আমি বিবাহ করি না। মা এই পরিচয় দিবে না। এরে আল্লাহর গোলাম, ওই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে কে উলঙ্গ না, কেউ কারো দিকে তাকাইবে না, সকল ইয়া নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে মুমিন, এরে আল্লাহর বান্দারা, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, কেউ কথা বলবা না, কেউ কথা বলবা না। আরে আল্লাহর গোলাম যুবক, ভালো করে শুনে না, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, একটু মনের কানটা লাগায়া শুনো। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, তোমরা দাঁড়িয়ে যাও, কেউ কথা বলবা না, কেউ কথা বলবা না। আপনার আমার নবী বলবেন, ও আসমানের মালিক, আপনি তো কথা বলার জন্য নিষেধ করেছেন, আপনার প্রশংসা করার জন্য নিষেধ করে নাই। সুবহানাল্লাহ। আরে যুবক আল্লাহর গোলাম, দেখছেন নি, আপনার আমার নবী বলবে, ও আসমানের মালিক, আপনি তো আমাদেরকে কথা বলার জন্য নিষেধ করেছেন, প্রশংসা করার জন্য তো নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো, সিলেটের মানুষগুলো, বিবারিয়ার মানুষগুলো, ওই চট্টগ্রামের মানুষগুলো, ইংল্যান্ডের মানুষগুলো, সৌদি আরবের মানুষগুলো, সকল মানুষগুলো, ওই মানুষগুলো দৌড়ায় যাবে বাবা আদম নবীর কাছে। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবো, ও বাবা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, হিসাব নিকাশটা যেন একটু তাড়াতাড়ি করে নেই। আদম নবী বলবে, উম্মতের দল, আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহ পাক যে কঠিন হুঙ্কার দিছে আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও ওই মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবী বলবে, ও উম্মতের দল, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী বলবে, উম্মতের দল, আমার দ্বারা সম্ভব হবে না। হাসরের ময়দানের যুবক, আল্লাহ পাক কঠিন হুঙ্কারটা দেওয়ার পর কেউই তো সাহস করবে না কথা বলার জন্য। ইব্রাহিম নবী বলবে, উম্মতের দল, এ বাহাদুরের পুরের মুসলমান যুবক, আল্লাহর গোলাম, ওরে পর্দার আড়ালের মা বোনেরা, কেমন নবীর উম্মত হইছো গো, একটু ভালো করে মনের কানটা লাগায়া শুনো, আমার নবী কেমন একজন মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এমন একজন দামি নবীর উম্মত তোমারে আমারে বানাইছেন। পয়গম্বর ঈসা যখন রওনা হয়ে গেছে, কওমি মাদ্রাসার সিলেবাস হেদায়েতুন নাহ ক্লাসের মধ্যে একটা কিতাব পড়াই, কালবি ঠিক না ঠিক? কালবির মধ্যে ঘটনাটা এনেছেন, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলের দিকে রওনা হওয়ার পর জঙ্গলের ভিতরে তাকে দেখে বিশাল বড় একটা সাদা পাথরে দেখা যায়। ওই পাথরটার মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়া ওই পাথরটার আঘাত করতে দেরি হয়েছে, পাথরটা দুখণ্ডিত দেরি হয়েছে না? সুবহানাল্লাহ। পাথরটা যখন দুখণ্ডিত হয়ে গেছে রে মুমিন, ঈসা রূহুল্লাহ তাকে দেখে একজন আল্লাহর ওলি নামাজ পড়তেছে, মাথার মধ্যে সাদা পাগড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজ শেষে ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করে, ও আল্লাহর ওলি, এই পাথরের ভিতরে আপনি কত বৎসর যাবত ইবাদত করেন? 400 বৎসর। ঈসা রূহুল্লাহ বলে, আপনার ইবাদতের চাইতে দুনিয়ার জমিনে কারো মনে হয় ইবাদত বেশি হবে না। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, ঈসা রূহুল্লাহ, আপনি যদিও নবী, আপনি তো গায়েবের খবর জানেন না, আপনি তো গায়েবের খবর জানেন না। নবীরা গায়েব জানে? গায়েব জানে? গায়েবের মালিক কে? কোন নবী গায়েব জানে? কো কেমনে? কো আল্লাহ কইছে, জানাইছে জিবরাইলের মাধ্যমে। কো আল্লাহ যে জানাই থাকে, এটা কি গায়েব? হ্যাঁ, মাধ্যম ছাড়া যিনি জানেন, শুনেন, দেখেন, উনি হলো গায়েবের খবর দেনেওয়ালা একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও পয়গম্বর, আপনি বিশ্বের মানুষদেরকে জানায়া দেন, আসমান জমিনের মধ্যে গায়েবের মালিক কেউ না, একমাত্র আমি আল্লাহ। ঠিক না বেঠি? তাহলে আপনি আমেরিকার খবর তো আপনি জানেন, জানেন না? ইংল্যান্ডের খবর ফোনের মাধ্যমে জানেননি? হ্যাঁ, আপনার বোধহয় বিদেশ আসেনি, তা আপনি তো ওই দেশের খবর আপনি জানলেন। কেমনে জানছেন? মাধ্যম কি? মোবাইল। এখন আমি যদি বলি আপনি গায়েব জানেন, আমার কত নম্বর তার সিরা কইব? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। মাধ্যমে জানা শোনা দেখা, নবীদের ভাষায় হলো মুজেজা। নবীদের আগমনী বার্তায় কিছু অলৌকিক ঘটনা ঘটলে তাকে বলে ইরহাসাত, এবং হক্কানি আউলিয়া ইকরামের মাধ্যমে যা প্রকাশ হয় অলৌকিকতা, এটাকে বলা হয় কারামত। আর বন্ড বেদাতি নাস্তিক মুরতাদ কুফরি যারা করে, সেটা হলো কুফরি। ঠিক না বেঠি? পানিতে জ্বললে আগুন জ্বললে আল্লাহর ওলি হয় না। ঠিক না বেঠি? উপর দিয়ে উঠলেই আল্লাহর ওলি হয় না। ঠিক না বেঠি? আল্লাহর ওলি তো তারাই জামানার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে, হালাল কাম করে, হারাম কাজ কুলু করে না, এরাই জামানার আল্লাহর ওলি। ঠিক না বেঠি? এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন এই কথা বলবে, আল্লাহর ওলি বলে, হে নবী, আখিরি জামানার উম্মতেরা এমন একটা রাত্রি পাইবে, এক রাত্রে এই 400 বৎসর ইবাদত বেশি হইবে। সুবহানাল্লাহ।
এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ দোয়া করেছিল, ওরে আসমানের মালিক, আপনি যদি আমার নবী না বানাইয়া আখিরি জামানার উম্মত বানাই, জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। এ বাহাদুরের পুরের মুরব্বী বাবারা, এ বাহাদুরপুরের যুবক আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা বোনেরা, দেখছেন নি নবী হওয়ার পরে ও আখিরি নবীর উম্মত হওয়ার শখ জাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়ার জমিনে আগমন করবেন শেষ নবীর উম্মত হিসাবে, ঠিক না ঠিক? নবী হিসেবে আগমন করবে না, উম্মত হিসাবে, উম্মত হিসাবে, কারণ নবীর পরে তো কোনো নবী নাই। এরে আল্লাহর বান্দা, সকল নবীরা যখন ইয়া নাফসি করবে, মাকামে মাহমুদের মধ্যে সকল নবীরা যখন তাকে দেখবে, আমার পয়গাম্বর প্রশংসা করতেছে, আল্লাহর নবীর সামনে পয়গাম্বরের কাছে সকল উম্মতেরা যাবে, গিয়ে দেখবে মায়ার নবী কান্না করতেছে, আনতা আহকামুল হাকিমিন, আনতা যুল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ, আপনার জন্য দুনিয়ার জমিনে ইসলামের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, নবী আরফা রাসাকা, ও পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। ও পয়গম্বর দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন, ও পয়গম্বর আমি আল্লাহ, আপনি নবীর হাসরের ময়দানে আমি আল্লাহ, আপনি নবীরে খুশি করব। সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, এদিক দিয়ে জাহান্নাম বড় পাগল হয়ে যাবে, জাহান্নাম কঠিন একটা হুঙ্কার মারবে রে যুবক। জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়াও জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারবে না। এক ফেরেশতার কাঁধ থেকে আরেক ফেরেশতার কাঁধ হলো 500 বছরের রাস্তা। বৈজ্ঞানিকদের ভাষা হলো 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল। পয়গম্বরের হাদিসের ভাষা হলো 500 বছরের রাস্তা। তার মানে একজনের ফেরেশতার কাঁধ আরেকজন পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। আসমান থেকে জমিন পর্যন্ত ডিফারেন্স। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া রে যুবক জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে ধরে রাখতে পারবে না। জাহান্নাম ওই বান্দারে খাওয়ার জন্য। দুনিয়ার জমিনে যখন মানুষ নেশা করে, নেশার কারণে ইয়াবা খায়, নেশার কারণে গাঞ্জা খায়, নেশার কারণে মদ খায়, নেশার কারণে বিভিন্ন ট্যাবলেট সেবন করে, ঠিক না বে ঠিক? যুবক ভাইরা সাবধান, এগুলো থেকে সাবধান। দুনিয়ার মানুষ নেশার কারণে যেমন নেশা করে, জাহান্নামের একটা নেশা আছে না নাই? জাহান্নামের নেশা হলো বেনামাজি খাওয়ার নেশা রে যুবক। জাহান্নামের নেশা হলো সুদখোর খাওয়ার নেশা। জাহান্নামের নেশা হলো ঘুষখোর খাওয়ার নেশা। জাহান্নামের নেশা হলো গুনাহগার বান্দাদেরকে খাওয়ার নেশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নাম থাম। কুদরতে পেয়ালা থেকে পানি দিয়ে ছিটা দেওয়ার পর ওই জাহান্নাম শান্ত হয়ে পিছনের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিটা দেওয়ার পর জাহান্নাম যখন নিয়ন্ত্রণ হয়ে পিছনে চলে যাবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ওরে আসমানের মালিক, আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া ওই জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারি না। এমন কি পাটি সিনা দিলেন গো, যেই পানির দ্বারা ওই জাহান্নাম নিয়ন্ত্রণ হয়ে পিছনে চলে গেছে। আরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। ফেরেশতারা বলে, ওরে আসমানের মালিক, এটা কি আবে হায়াতের পানি নাকি? না ওই হাউজে কাউসারের পানি, নাই বিবারিয়ার তিতাস নদীর পানি, না মেঘনা নদীর পানি, না যমুনা নদীর পানি, না বুড়িগঙ্গার পানি, না না সিলেটের সুরমা নদীর পানি। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ও ফেরেশতার দল, এটা আবে হায়াতের পানিও না, এটা যমুনা নদীর পানিও না রে যুবক। এরে মুমিন আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও, এটা কি পানি? আল্লাহ পাক বলে, বিবারিয়ার তিতাস নদীর পানিও না, সিলেটের সুরমা নদীর পানিও না, এই গুনাহগারের চোখের পানি। তারা বাহাদুরপুরের মাহফিলে বসিয়া আখিরি মোনাজাত পর্যন্ত তাইকা চোখের পানি যখন ফালাইছে, এই পানিগুলো আমি আল্লাহ কুদরতি পেয়ালার মধ্যে সিটারা দেখছি। ওই সিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম দৌড়ায়া চলে গেছে।
এর নবীর উম্মতের দল মায়ের নবীর প্রশংসা শুনে আল্লাহ পাক খুশি হয়ে যাবে, সুপারিশ করার জন্য পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আমার নবী হলো ইমামুল মুরসালিন, আমার নবী হলো খতমুন নবিয়্যিন, আমার নবী হলো ইমামুল মুত্তাকিন, আমার নবী হলো সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। এর নবীর উম্মতের দল আমার নবী যখন ওই বাইতুল মাকদিসে রওনা হয়ে গেছে, আল্লাহর বাড়িতে যখন ওই রওনা হয়ে গেছে, ওই বাইতুল মাকদিসে গিয়ে যখন নামাজ আদায় করবে, ওইখানে আদম নবী সহ ওই নূহ নবী সহ সমস্ত পয়গম্বর অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আমার মায়ার জন্য নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইছে রে যুবক, নামাজ যখন দাঁড়াইবে আল্লাহর নবী বলে, ও বাবা আদম আপনি নামাজ পড়ান। আল্লাহর নবীর কথা শুনে আদম বলবে, ও পয়গম্বর আপনি নবীর সামনে ইমামতি করার যোগ্যতা রাখি না। মুসা নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে পারবো না। এর নবীর উম্মতের দল সমস্ত নবী বলবে পারবো না, সমস্ত নবী বলে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে ভাবেন, ও পয়গম্বর এখানে আদম নবী আছে, এখানে মুসা নবী আছে, ও পয়গম্বর আমি আল্লাহ এখন আপনি নবীর একটা সিফত দিতে চাই, সিফতটা হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আল্লাহর নবীর পরে কোন নবী আছে? আল্লাহর নবীর পরে কোন নবী নাই। এই জন্য ভাই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবীর ছেলে সন্তানদেরকে নিয়ে গেছে। ছেলে সন্তানরা যদি থাকতো তা আশিকে দেবসরা গিয়ে কইলো নবী নাই কইছে, নবীর পরে নবীর ফুতুই নবী হবে, ঠিক না বে ঠিক? এই জন্য নবীর পরে কোন নবী নাই। নবীর ইজ্জত রক্ষা করার জন্য, খতমুন নবুয়ত রক্ষা করার জন্য শহীদ বাড়িয়ার জমিন থেকে, মুফতি আমিনের জমিন থেকে যদি স্লোগান ওঠে, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে যদি খতমুন নবুয়ত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, সন্তান ছাড়তে হয়, মা ছাড়তে হয়, সমস্ত কিছু ছাড়তে রাজি, তারপরও নবীর ইজ্জত রক্ষা করব, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল কবুল করুক, সকলে বলেন আমিন। এই জন্য মুসলমান বারা নবীর পরে কোনো নবী নাই, আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই ঈমান আকীদা ঠিক রেখে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। যুবকরা অনেক কষ্ট করতেছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক, সকলে বলেন আমিন। আমার উস্তাদ হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।